ওই অন্ধকার ঘরের মধ্যে মালাকুল মউত হাজির, জানটা আপনার কবজ করে নিল। কি ভয়ঙ্কর ভাবে আপনার জানটা বের করলো। ও ভাই, নিজের সাথে মিলান, আমার সাথে একদিনের হবে, আপনাদের সাথেও এরূপ একদিন হবেই হবে। এখান থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ নাই। আপনার জানটা যখন বের করা হলো, পরের দিন ফজরের আজান হয়ে গেছে। ফজরের আজান হওয়ার পরও আপনি আর উঠতে পারেন না। ফজরের নামাজ হয়ে গেছে, আপনার সন্তানটা দেখে বাবার দরজাটা লাগানো। বাবা কেন দরজা খুলে দাও? আপনার দরজার পাশে এসে টক টক দিবে আর বলবে, আব্বা আজকে কি নামাজ পড়বা না? তুমি কি জানো না ফজরের আজান হয়ে গেছে, নামাজও হয়ে গেছে? আপনার ভিতরে তাকে কোনো সাড়া নাই, কোনো সাড়া দিতে পারবেন না। আপনার সন্তান চিৎকার মারবে আর বলবে, কারা আছো, কারা আছো, দৌড়াও দৌড়াও। আমার বাবা বুঝি আর এই জমিনের বুকে নাই। আপনার দরজাটা ভাঙ্গিয়ে আপনাকে ঘর থেকে বের করবে। আপনার শরীর থেকে সব কাপড়গুলো টেনে টেনে খুলবে। আপনার এত সুন্দর বাড়ি, এত সুন্দর ঘর, এত পছন্দের বিছানাটা আর আপনার জায়গা হবে না। আপনাকে বাড়ির উঠানে আনবে, কেউ দৌড়াইবে গোরস্থানে কবরটা খনন করার জন্য, কেউ দৌড়াইবে ওই বাজারে দোকানে তিনটা সাদা টুকরা কাপড় আনবার জন্য। ও পর্দার আড়ালের মা ও বোন, যেই ঘরের মধ্যে তুমি নববধূ হয়ে লাল শাড়ি পরে ঢুকছো, ওই ঘরের থেকে বের হতে হবে সাদা কাপড়ের কাপড় চকলেটের মতো পেঁচাইয়া পেঁচাইয়া বের করবে। ও ভাই, একটু কল্পনা করেন, কেউ গরম পানি করবে, এরপরে যখন নাকি আমাকে ওই খাটটির মধ্যে শুয়াইয়া শেষ বিদায়ের গোসল দেবে, আর আমি চিৎকার করবো, আমার চিৎকার কেউ শুনবে না। আদরের সন্তান আব্বা আব্বা বইলা কান্না করবে, স্ত্রী স্বামী স্বামী বইলা কান্না করবে, ছোট বাচ্চারা দৌড়াইয়া জড়াইয়া ধরে বলবে, আব্বা কথা বলো না কেন? আব্বা, আমি কাকে আব্বা বলিয়া ডাকবো? আপনার কোনো সাড়া দেওয়ার সুযোগ থাকবে না। ওই শেষ বিদায়ের গোসল দিয়ে আপনাকে যখন ওই দিকে গোরস্থানের দিকে নিয়ে যাইবে, আপনার স্ত্রী স্বামী গো আমার বলিয়া চিৎকার দিবে। আপনাকে যখন কবরের মধ্যে অন্ধকার ওই বন জঙ্গল গর্তের মধ্যে নামাইবে, যদি আপন কলিজার টুকরার সন্তান থেকে বাবার কবরে নামিয়া বাবার লাশটা শেষ বিদায়ের শেষবারের জন্য কোলের মধ্যে নিয়ে বাবার লাশটা ওই কবরে নামাইবে, বাবার লাশটা কবরে যখন রাখবি, সন্তানের আর মন চাইবে না কবর থেকে উঠবার, কিন্তু নিরুপায়। বাবা মনে করবে আমার সাথে মনে হয় আমার সন্তানটা থাকবে। কিছুক্ষণ পরে দেখা যায় ওই পাশের চাটাইগুলা দেওয়া হলো, সন্তানটা লাফ দিয়ে উঠিয়া গেল, এরপর যার যার মতো সবাই মাটি দিয়া বাড়িতে চলিয়া গেল। দিনের বেলায় আপনার কবরটা ঘুটঘুটে অন্ধকার। এত কিছু নেয়ামত ভোগ করাবার পরও নাফরমানি করো। যখন নাতে কিয়ামতের দিন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথক করিয়া ফেলবেন। ও অপরাধী বান্দাগুলোকে আলাদা করবেন, জাহান্নামের জন্য অর্ডার দিবেন, যাও জাহান্নামে চলে যাও। সেই দিন অপরাধী বান্দাগুলো কি বলবে? আমি যে কেরাত পড়লাম এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অপরাধী বান্দাগুলার কথা বাক্যগুলা বলে দিলেন নিজেই, যে ও বান্দা আমার সামনে আসার আগেই, আমার সামনে অপরাধী হিসেবে দাঁড়াবার আগে ওই দুনিয়ার জমিনে সতর্ক হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس কিয়ামতের দিন যখন অপরাধী বান্দাকে আলাদা করা হবে, অপরাধী বান্দাগুলা আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, ও দয়ার মালিক, একা 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 পথভ্রষ্ট হই নাই, সিরাতুল মুস্তাকিমের পথ থেকে এমনি এমনি একা একা বিচ্যুত হই নাই, হকের পথকে ছাড়িয়া দিয়া এমনি এমনি বাতিলের পথে যাই নাই, বরং আমাদেরকে কিছু মানুষ বিভ্রান্ত করিয়া অপতথ্য দিয়া অপব্যাখ্যা করিয়া ভুল পথে পরিচালনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তাহলে কি উপায়, এখন কি করার লাগবে, তোমাদের চাওয়া পাওয়াটা কি? অপরাধী বান্দা বলবে, আরিনাল্লাযীনা আদাল্লানা, ও আল্লাহ, যারা আমাদেরকে পথ ভ্রষ্ট করেছে, সিরাতুল মুস্তাকিমের পথ থেকে বিচ্যুত কইরা জাহান্নামের পথে নিয়েছি, ওই মানুষগুলোকে একটু আমাদেরকে দেখিয়ে দিন, ওই মানুষগুলোকে দেখতে চাই। কত ভয়ঙ্কর কথা রে ভাই! আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে, যারা নাকি এই জাহান্নামীদেরকে জাহান্নামী বানাইছেন, যাদের কথায় নাকি এই মানুষগুলো পথভ্রষ্ট হয়েছে, বাতিল পথে গিয়েছে, জাহান্নামের পথে দৌড়াইছি, আল্লাহ রাব্বুল আলামিন ওই নেতাদেরকে, ওই আমিরদেরকে সামনে দাঁড় করাইবে। সন্তানের কারো বাপকে দাঁড় করাইবে, কারো মাকে দাঁড় করাইবে, কারো ভাইকে দাঁড় করাইবে। বড় ভাই ছোট ভাইয়ের দেখাশোনা করে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বাবা হিসাবে যেই দায়িত্ব দেওয়া হয়েছিল, বাবা হিসাবে সন্তানের হক পূরণ করে নাই, সন্তানের অধিকার আদায় করে নাই, সন্তানকে সুসন্তান বানায় নাই, আদর্শবান সন্তান বানায় নাই, দ্বীনের শিক্ষা দেয় নাই, কোরআনের শিক্ষা দেয় নাই, হাদিসের শিক্ষা দেয় নাই, দৈনন্দিন চলবার জন্য যেই ইসলামের সুশাসনের জন্য যতটুকু বিধান জানবার দরকার ততটুকু শিক্ষা দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের দিন ওই বাবাকেও সন্তানের সামনে দাঁড় করাইবে, যেই আমিরের আনুগত্য কইরা, যেই আমিরের ইতাআত কইরা তার অনুসারীরা গোমরা হয়ে যাইবে, ওই আমিরকেও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন দাঁড় করাইবে। যারা নাকি পথভ্রষ্ট গোমরাহ আমিরের আনুগত্য করেছে, ইতাআত করেছে, ওই ইতাআতীদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন দাঁড় করাইবেন অপরাধীর কাতারায়। অপরাধীর কাতারে দাঁড় করাইয়া বলবে, বলো কেন অপরাধ করছো? ইতাআতী ভাইরা বলবে, আমার আমি তো আমাকে এমনি বলছে, সেমনি চলছে, আমারও তো কোনো দোষ নাই। ও যারা আনুগত্য করো, ইতাআতি করো, যারা আনুগত্য করো সে কোরআন হাদিসের উপরে আসে না নাই, তারপরে আনুগত্য কর। কারণটা কি? লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল্লাহ। কোনো মাখলুকের ইতাআত ততক্ষণ করা যাবে না যতক্ষণ ওই মাখলুকটা ওই আল্লাহর সৃষ্টি, সে মানুষ যতক্ষণ আল্লাহর অবাধ্যতায় লিপ্ত থাকবে, কোরআন হাদিসের অপব্যাখ্যা করিয়া আল্লাহ এবং নবীর বিরুদ্ধে চলে যাবে, ওই আমিরের আনুগত্য করার কারো অধিকার নাই, করার কোনো সুযোগ নাই। ওই আমিরকেও দাঁড় করানো হবে। ও বান্দা, মনে করছো ঈমান এনেছে, আমার আল্লাহকে রব মেনেছে, আমি জান্নাতি হয়ে গেছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, ইসলামের এমন কোনো বিধান নাই যে পালন করি না, সব কিছুই পালন করি, তবে অল্প একটু সমস্যা, কোরআন হাদিসের অপব্যাখ্যা করিয়া আমাকে যে পথভ্রষ্ট করেছে, ওই মানুষটাকে এখনো চিনতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরের আয়াতে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আগের আয়াতের অনেক বড় তাফসীর, ওই তাফসীরে গেলে সময় পাবো না, এজন্য সংক্ষিপ্ত আকারে শেষ করে দেই। এই যারা নাকি পথভ্রষ্ট করেছে এই মানুষগুলোকে, অপরাধীগুলোকে, এদের তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, এদের কাঁধে পাড়া দিয়া এদেরকে সহ জাহান্নামে নিয়ে যাবে অপরাধীরা। অনেক বড় তাফসীর, ওই তাফসীরে যাব না, আমি পরের আয়াতের তাফসীরে যাই। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আমরা মনে করি মুসলমানের ঘরের সন্তান, 5 ওয়াক্ত নামাজ পড়ি, বিশাল বড় পাগড়ি, টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, মেসওয়াকও হাতে আছে, মাঝে মধ্যে মেসওয়াকের পরিবর্তে রামদাও আবার হাতে ওঠে, হয় কি হয় না?
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ, শুধুমাত্র আমাদের প্রতিপালক আল্লাহ বললেই হবে না, বরং আল্লাহকে রব হিসাবে মানবার পরে প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহকে রব মানতে হবে। ব্যক্তিগত জীবনে আল্লাহকে রব মানতে হবে, পারিবারিক জীবনেও আল্লাহকে রব মানতে হবে। ও মুসলমান ভাইয়েরা আমার, সামাজিক জীবনেও আল্লাহকে রব মানতে হবে। রাষ্ট্রীয় অঙ্গনেও, রাষ্ট্রীয় প্রত্যেকটা সেক্টরেও আল্লাহকে রব মানতে হবে। আন্তর্জাতিক জীবনেও আল্লাহ রব্বুল আলামিনকে রব মানতে হবে। ও মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রব্বুল আলামিন বলেন শুধুমাত্র আল্লাহকে রব মানলে হবে না, এটা বলবার পরে আল্লাহকে রব স্বীকার করাবার পরে তুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ইস্তিকামাত হতে হবে। এই রব বলার পরে এই কথার উপর অটল অবিচল থাকতে হবে। যত বড় ঝড় তুফান আসুক না কেন, আমার ঈমান আমি ছাড়ব না। আমার পরিবারের মধ্যে ঈমান আনবার কারণে, নামাজ পড়বার কারণে, দাড়ি রাখবার কারণে, হকের পথে চলবার কারণে আমার বাবা আমাকে দেখতে পারে না। আমার বাবা হকের বিরুদ্ধে কথা কয় আর আমাকেও বলে হকের বিরুদ্ধে বল, না হক যেটা আছে এর পক্ষে চলে আয়, ওই বাবার কথাও সন্তানের জন্য মানা যাবে না। বাবা যদি হকের বিরুদ্ধে কথা হয়, বাবার কথাও মানা যাবে না। আপনার পরিবার যদি হকের বিরুদ্ধে চলে যায়, সত্যের বিরুদ্ধে চলে যায়, বাতিলের পক্ষে চলে যায়, পরিবার থেকেও আপনি যদি মাইনাস হয়ে যান, এরপরও পরিবারের পক্ষে কথা বলা যাবে না। মুসলমান ভাইয়েরা আমার, সমাজ থেকে সামাজিকভাবে যদি বয়কট হতে হয়, ঈমান রক্ষা করতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে, এরপরও হকের কথা ছাড়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুম্মাস্তাকামু, ইস্তিকামাত, একেবারে অটল থাকো, অবিচল থাকো, দৃঢ়ভাবে থাকো, সংকল্পবদ্ধভাবে থাকো, প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাও। যত বড় ঝড় তুফান আসুক না কেন, আমি রব্বে কারিমের যেই নির্দেশ, রব্বে কারিমের পক্ষ থেকে যেই বিধান পেয়েছি, রব্বে কারিমকে যখন রব হিসাবে মেনেছি, তো আল্লাহ রব্বুল আলামিন ছাড়া অন্য কারো কোনো ইবাদত কিংবা গোলামি করতে আমি রাজি না। সাহাবীদের ঈমান এমনই ছিল। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক লম্বা চূড়া ঘটনা, সময় সংক্ষিপ্ত। তিনি কিন্তু কখনো বাতিলের সামনে মাথা নত করেন নাই। ওনার সামনে অনেক লম্বা চূড়া কাহিনী, যে ওনার সামনে পাতিলে তেল গরম কইরা একজন মুসলমান ব্যক্তিকে আনি তেলের মধ্যে, ফুটন্ত গরম তেলের মধ্যে ফালায় দেওয়া হলো। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সচক্ষে দেখতেছেন ফুটন্ত গরম তেলের মধ্যে তার অপর সাথী ভাইকে ফালায় দেওয়া হলো। আর বলা হয়, ও আব্দুল্লাহ, তোর চোখের সামনেই দেখলি না তোর অপর ভাইকে ফুটন্ত গরম তেলের মধ্যে ফালায় দেওয়া হলো। আল্লাহ নামটা সার, ও আল্লাহ নাম সারিয়া আমাদের দলে চলে আয়। রোমান সম্রাট যখন নাকি বারবার আব্দুল্লাহ বিন হুযাফাকে এটা বলে, আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না না না, আমার জীবন যাইতে পারে, আমি ঈমান ছাড়তে পারি না। আল্লাহকে যেহেতু একবার রব হিসাবে স্বীকার করেছি, এই রবের অটল অবিচল থাকবে, একটু বিচ্যুত হইব না, এক বিন্দু পরিমাণ এদিক সেদিক হবে না। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার তেলের সামনে দাঁড় করাইলো। দাঁড় করানোর পর বলে, আব্দুল্লাহ, এবার কিন্তু তোমাকেও তেলের মধ্যে ফালানো হবে। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে পানি, গাল বেয়ে 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 বুকটা ভিজে যাচ্ছিল। রোমান সম্রাট মনে করলো, হায়, এবার বুঝি আব্দুল্লাহ বিন হুযাফা ভয় পাইয়া গেছে, মৃত্যুর ভয়ে কান্না করছে। এবার যদি প্রস্তাব দেওয়া হয়, ও আব্দুল্লাহ বিন হুযাফা, তুই তোমার আল্লাহকে ছাড়ো, তুমি না কান্না করতেছো, এখন বুঝি তোমার মৃত্যুর ভয়ে চলে আসছে। আব্দুল্লাহ বিন হুযাফা ডাক দিয়া বলে, রোমান সম্রাট,
ভালো করে শুনিয়া লও, আমি তো ওই নবীর সাহাবী যেই নবী এই জীবনটা ইসলামের জন্য কুরবানি করে দিলেন, উৎসর্গ করে দিলেন। আমি তো এমন নবীর সাহাবী যেই নবীকে অনেক বড় 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 অফার দেওয়ার পরও তিনি কখনো তাওহীদের বাণী প্রচার করতে একটু বিন্দু মাত্র এদিক সেদিক করেন নাই। তাহলে কান্না করো কেন, চোখের পানি কেন বের হয়? চিন্তা করা দেখেন ঈমান কত মজবুত, কত মজবুত, কত মজবুত ঈমান। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আব্দুল্লাহ বিন হুযাফার তো জীবন একটাই, একবার যদি তেলে ফেলে দাও তো আমার জীবন শেষ হয়ে যাবে, শহীদ হয়ে যাবে, একবার ওই শহীদ হব। কিন্তু আমি আব্দুল্লাহ বিন হুযাফার মনে চাই আমার এই শরীরে যত লোম আছে, আমার লোম পরিমাণ পশম পরিমাণ যদি আমার জীবন দেওয়া হতো, একবার ফালাইতা আমি শহীদ হয়ে যাইতাম, আবার ফালাইতা শহীদ হয়ে যাইতাম। এই লোম পরিমাণ যদি আমার জীবন হইতো, এই পরিমাণ আমি শহীদ হইতাম, এই পরিমাণ শহীদ হইতাম। কি পরিমাণ ঈমানের তেজ! ওই ঈমান তো আমাদের মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে মানুষকে পাঠাইলেন, পাঠানোর পরে একটা দলকে জান্নাতে ঘোষণা করলেন, আর একটা দলকে জাহান্নামে ঘোষণা করলেন। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। এক দল ডান দিকের দল জান্নাতি, বাম দিকের দল জাহান্নামী। জান্নাতি যদি হইতে হয় আল্লাহ রাব্বুল আলামিন যে ঘোষণা দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ তুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ রাব্বুল আলামিনকে রব মানবার পরে এই কথার উপর অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। যদি বান্দা আল্লাহকে রব মানবার পরে এই কথার উপর অটল থাকতে পারে, অবিচল থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে ঘোষণা দিয়ে দিলেন, ও ফেরেশতারা ঘোষণা দাও, আবার ওই বান্দার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেডি করে রেখেছি। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। বান্দা যখন ইন্তেকাল করবে পৃথিবীর জমিন থেকে, চিরবিদায় হয়ে যাবে, ওই কবরে যাওয়ার আগেই কবরের বিছানাপত্র, কবরের সামান, ওই কবরকে জান্নাতের বাগান আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বানায় দেবেন। ও মুসলমান ভাইয়েরা আমার, ওই কবরে যাওয়ার আগে দিলটাকে প্রস্তুত করে নিতে হবে। দিলকে যদি প্রস্তুত করতে না পারি, এই শরীরকে যদি আল্লাহর জন্য বিলীন করতে না পারি, উৎসর্গ করতে না পারি, রব্বে কারিমের দরবারে যেদিন দাঁড়াইব, সেই দিন রেহাই নাই, রেহাই নাই, রেহাই নাই, মুক্তি নাই, মুক্তি নাই, মুক্তি নাই। ও বান্দা, একটুখানি চক্ষু দুইটা বন্ধ কইরা দেখো আল্লাহ রব্বুল আলামিনের কত পরিমাণ নিয়ামত ভোগ করি। চক্ষু দুইটা যখন নাকি বান্দার বন্ধ হয়ে গেল, আশেপাশে কে আছে কিছুই দেখা যায় না। কিছুক্ষণের জন্য আমার সামনে যারা আছেন চক্ষু দুইটা বন্ধ করিয়া দেন। আমাদের বড়রা বলেছেন, মুতু ক্বাবলা আন তামুতু, মুতু ক্বাবলা আন তামুতু। মরার আগে বান্দা মরার বান ধরিয়া দেখো, মরার অভিনয় করো, মরার অভিনয় করো। রাত্রেবেলা যখন শুইছো, মাথাটা বালিশের মধ্যে ঠেকাইয়া টান টান হয়ে আসো। ওই মুর্দারকে, লাশকে যখন খাটিয়ার উপর রাখা হয়, কেমনে রাখা হয়, ওই রকম ভান ধরিয়া টান টান হয়ে চক্ষু দুইটা বন্ধ কইরে কল্পনা কর। আর বান্দা নিজেকে জিজ্ঞাসা করে, এই সময়ে যদি তুমি জিন্দা লাশ হয়ে যাও, এই সময়ে যদি তুমি মরা লাশ হয়ে যাও, তোমার সাথে তোমার সন্তানটা কেমন আচরণ করবে? হঠাৎ করে চক্ষু দুইটা বন্ধ হয়ে গেল, আপন
সন্তান ছেলেরা, এই যে এখন যারা চক্ষু বন্ধ করছেন, চক্ষু বন্ধ করার পরে কে ওয়াজ করছে দেখা যায় না, পাশে কে আছে দেখা যায় না, ডানে কে আছে দেখা যায় না, পিছনে কে আছে দেখা যায় না, সামনে কে আছে দেখা যায় না, মাহফিলের প্রধান অতিথিকে দেখা যায় না। দুনিয়াটা পুরা অন্ধকার হয়ে গেছে, বাতি দেখা যায় না, আলো দেখা যায় না। কিন্তু কিছুক্ষণ পরে এই দুইটা চোখ খুলবার মতো কিন্তু সুযোগ আছে। এমন একটা দিন আসবে, এই দুইটা চোখ আর খুলবার কোনো সুযোগ থাকবে না। চিরতরে যেদিন চক্ষু দুইটা বন্ধ হয়ে যাইবে, রাতের অন্ধকারে একটু কল্পনা করেন, আপনার সামনে আজরাইল মালাকুল মউত অন্ধকার রাত্রিতে, চোখ কেউ খুলবেন না, চোখ দুইটা বন্ধ রাখে, মালাকুল মউত আপনার সামনে হাজির। আপনি হাত নাড়ানোর মতো আপনার কোনো ক্ষমতা নাই। আপন কলিজার টুকরা সন্তান পাশের ঘরে শুয়ে আছে, সন্তানকে ডাকানোর মতো কোনো ক্ষমতা নাই, সন্তানকে ডাক দেওয়ার মতো জবানটা চলে না। ওই অন্ধকার ঘরের মধ্যে মালাকুল মউত হাজির, জানটা আপনার কবজ করে নিল। কি ভয়ঙ্কর ভাবে আপনার জানটা বের করলো। ও ভাই, নিজের সাথে মিলান, আমার সাথেও একদিন এরূপ হবে, আপনাদের সাথেও এরূপ একদিন হবেই হবে। এখান থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ নাই। আপনার জানটা যখন বের করা হলো, পরের দিন ফজরের আজান হয়ে গেছে, ফজরের আজান হওয়ার পরও আপনি আর উঠতে পারেন না, ফজরের নামাজ হয়ে গেছে। আপনার সন্তানটা দেখে বাবার দরজাটা লাগানো, বাবা কেন দরজা খুলে দাও? আপনার দরজার পাশে এসে টক টক দিবে আর বলবে, আব্বা আজকে কি নামাজ পড়বা না? তুমি কি জানো না ফজরের আজান হয়ে গেছে, নামাজও হয়ে গেছে? আপনার ভিতরে তাকে কোনো সাড়া নাই, কোনো সাড়া দিতে পারবেন না। আপনার সন্তান চিৎকার মারবে আর বলবে, কারা আছো, কারা আছো, দৌড়াও দৌড়াও। আমার বাবা বুঝি আর এই জমিনের বুকে নাই। আপনার দরজাটা ভাঙিয়ে আপনাকে ঘর থেকে বের করবে, আপনার শরীর থেকে সব কাপড়গুলো টেনে টেনে খুলবে। আপনার এত সুন্দর বাড়ি, এত সুন্দর ঘর, এত পছন্দের বিছানাটা আর আপনার জায়গা হবে না। আপনাকে বাড়ির উঠানে আনবে, কেউ দৌড়াইবে গোরস্থানে কবরটা খনন করার জন্য, কেউ দৌড়াইবে ওই বাজারে দোকানে তিনটা সাদা টুকরা কাপড় আনবার জন্য। ও পর্দার আড়ালের মা ও বোন, যেই ঘরের মধ্যে তুমি নববধূ হয়ে লাল শাড়ি পরে ঢুকছো, ওই ঘরের থেকে বের হতে হবে সাদা কাপড়ের কাপড় চকলেটের মতো পেঁচাইয়া পেঁচাইয়া বের করবে। ও ভাই, একটু কল্পনা করেন, কেউ গরম পানি করবে, এরপরে যখন নাকি আমাকে ওই খাটটির মধ্যে শুয়াইয়া শেষ বিদায়ের গোসল দেবে, আর আমি চিৎকার করব, আমার চিৎকার কেউ শুনবে না। আদরের সন্তান আব্বা আব্বা বইলা কান্না করবে, স্ত্রী স্বামী স্বামী বইলা কান্না করবে, ছোট বাচ্চারা দৌড়াইয়া জড়াইয়া ধরে বলবে, আব্বা কথা বলো না কেন? আব্বা, আমি কাকে আব্বা বলিয়া ডাকবো? আপনার কোনো সাড়া দেওয়ার সুযোগ থাকবে না। ওই শেষ বিদায়ের গোসল দিয়ে আপনাকে যখন ওই দিকে গোরস্থানের দিকে নিয়ে যাইবে, আপনার স্ত্রী স্বামী গো আমার বলিয়া চিৎকার দিবে। আপনাকে যখন কবরের মধ্যে অন্ধকার ওই বন জঙ্গল গর্তের মধ্যে নামাইবে, যদি আপন কলিজার টুকরার সন্তান থেকে বাবার কবরে নামিয়া বাবার লাশটা শেষ বিদায়ের শেষবারের জন্য কোলের মধ্যে নিয়ে বাবার লাশটা ওই কবরে নামাইবে, বাবার লাশটা কবরে যখন রাখবে, সন্তানের আর মন চাইবে না কবর থেকে উঠবা, কিন্তু নিরুপায়
বাবা মনে করবে আমার সাথে মনে হয় আমার সন্তানটা থাকবে। কিছুক্ষণ পরে দেখা যায় ওই পাশের চাটাইগুলা দেওয়া হলো, সন্তানটা লাফ দিয়ে উঠিয়া গেল। এরপর যার যার মতো সবাই মাটি দিয়া বাড়িতে চলিয়া গেল। দিনের বেলায় আপনার কবরটা ঘুটঘুটে অন্ধকার, রাত্রিবেলা যার যার মতো সবাই বাড়িতে গেছে। আপনার আদরের কলিজার টুকরা সন্তানটাও বাড়িতে আপনাকে ফালাইয়া গেছে। আপনার স্ত্রীও বাড়িতে চলে গেল। আপনার স্ত্রী রাতের বেলা অন্ধকার ঘরে বাতি জ্বালাইলো, আপনার সন্তানটাও বাতি জ্বালাইলো। আপনার কাছের বন্ধু বান্ধব সবাই যার যার ঘরে বাতি জ্বালাইলো, কিন্তু আমার আপনার অন্ধকার কবরে বাতি জ্বালানোর মতো কোনো সন্তান আসবে না, আপন ভাই আসবে না, জনম দুঃখিনী মাও আমার আবার কবরে আসবে না। যদি আল্লাহর অবাধ্য বান্দা হয়ে যায় ওই কবরে যখন রাখা হবে, আর যদি অপরাধী জাহান্নামী বান্দা হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিনের অর্ডার, ও কবর দুই দিক থেকে এমন জোরে চাপ, আমার হাড় হাড্ডিগুলা এক পাঁজরের হাড় আরেক পাঁজরের মধ্যে মটমট করিয়া ভাঙ্গি ঢুকিয়া যাইবে। ওই কবরের মধ্যে আগুন জ্বালায় দেওয়া হইবে, জাহান্নামের আগুনে বান্দা চিৎকার করবে, জাহান্নামী সাপ সুবুল মারবে। ওই কবর প্রতিদিন ডাকিয়া বলে, আনা বাইতুত তুরাব আনা বাইতুজ জুলমা আনা বাইতুল লাহদা, আমি একাকিত্বর ঘর, আমি অন্ধকার কবর, আমি মাটির ঘর। ও কবর পথের যাত্রী, আমার পেটে আশা রাখবে, ভালোভাবে পরিপূর্ণ মুসলমান হয়ে আইসো। ও মুসলমান ভাইয়েরা আমার, ওই কবরের মধ্যে বাতি জ্বালানোর কোনো মানুষ যাইবে না, বিছানা পত্র দেওয়ার জন্য কোনো মানুষ যাইবে না। এই চোখ বন্ধ করেছেন আর দেখতে পাচ্ছেন কেউ নাই, কেউ নাই, কেউ নাই। অন্ধকার রাত্রিতে আপন সন্তানকে ডাকবেন, কলিজার টুকরা সন্তান কই, এত কষ্ট করিয়া তোর জন্য বাড়ি গাড়ি করে আইলাম, তোর কি একটু মায়া হয় না? আপন সন্তান আর কোনো মায়া করবে না, কয়েকদিন কান্নাকাটি করিয়া আপনার কবরের কথা ভুলিয়া যাইবে। আপনি কি ভুলিয়া যাইবে, আমাকেও আমার সন্তান ভুলিয়া যাইবে। এজন্য ভাই ওই কবরে যাওয়ার আগে নিজের মাল সামান নিজেকে বানাইতে হইবে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে তাওবা করো আর বলো, দয়ার মালিক আল্লাহ, গুনাহ করতে করতে আমার জিহ্বা নাপাক, আমার হাত নাপাক, আমার পা নাপাক, আমার 3.5 হাত বডি নাপাক হয়ে গেছে। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। গুনাহ করতে করতে বান্দার দিলটা কালো হয়ে গেছে, বান্দার শরীরটা একেবারে নাপাক ও অপবিত্র হয়ে গেছে। বান্দা মনে করে আর বুঝি আল্লাহ আমারে জান্নাতে দেবে না, জাহান্নাম ছাড়া আর কোনো বান্দার উপায় নাই, উপায় নাই, উপায় নাই। কিন্তু আমার দয়ার মালিক আল্লাহ রব্বুল আলামিন বলে, ও বান্দা, তোরে তো আমি জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, তোরে তো আমি জান্নাতে দেওয়ার জন্য বানাইছি। ও বান্দা, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। নিজের দিলের উপর, নিজের অন্তরের উপর, নফসের উপর জুলুম করেছো, অনেক পরিমাণ গুনাহ করেছো, চিন্তার কোনো কারণ নাই, নিরাশ হওয়ার কোনো সুযোগ নাই। ও বান্দা, রাত্রি যখন গভীর হয়ে যায়, তোমার সন্তান ঘুমায় গেছে, তোমার স্ত্রী ঘুমায় গেছে, সবাই ঘুমায় গেছে, এই নীরব নিভৃতে অন্ধকার রাত্রিতে, এই শীতের রাত্রিতে উঠিয়া উজুটা বানাইয়া 2 রাকাত নামাজ পড়িয়া আমার আল্লাহকে যদি একবার আল্লাহ বলিয়া ডাক দাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা একবার যদি আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দাও আর নিজের জীবনের গুনাহগুলা ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানাই দিলাম, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দা গুনাহ করতে করতে আসমান জমির পরিমাণ গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ খাতা ক্ষমা করে মাসুম বানাই দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কারণ আমি আল্লাহ এমন দয়ার মালিক। কিয়ামতের দিন বান্দা যখন আমার
সামনে দাঁড়াইবি, বান্দার মাথার কাছাকাছি সূর্যটা চলে আসবে, আর ওই সূর্যের তাপে মাথার যে খুলিটা মটমট করিয়া ভাঙ্গিয়া যাবে, মানুষের মাথার মগজগুলো গলিয়ে গলিয়ে পুরো শরীরে বয়া বয়া পুরবে। সব মানুষগুলো ইয়া নাফসি বলবে, সব নবীগণ ইয়া নাফসি বলবে, আমার নবী ইয়া উম্মতি বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন বান্দা যখন নাকি তার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, বান্দা জাহান্নামের দিকে এক কদম বাড়াইবে আর পিছনে ফিরিয়া ফিরিয়া তাকাইবি, আল্লাহ ডাক দিবেন এই দিকে আয়, ও গুনাহগার পাপী অপরাধী এই দিকে আয়, কেন এক কদম সামনে বাড়াও আর কেন পিছনে ফিরিয়া ফিরিয়া তাকাও? ওই অপরাধী জাহান্নামী বান্দা জবাব দিবে, ও দয়ার মালিক আল্লাহ, ওই দুনিয়ার জমিনে যখন ছিলাম তখন আমি বক্তা সাহেবের মুখে শুনেছি, খতিব সাহেবের মুখে শুনেছি, মাদ্রাসার হুজুরদের মুখে শুনেছি, আপনার দয়া নাকি তামাম পৃথিবীর মানুষের চেয়ে বেশি, আমার মায়ের চেয়ে বেশি। ও আল্লাহ, আমার মায়ের কাছে যদি দুনিয়ার জমিনে কোনো অপরাধ করতাম, আমার মা আমাকে বাড়ি থেকে বের করিয়া দিত, যখন নাকি বাড়ি থেকে বের হইয়া পাশের বাড়িতে গিয়ে উঠতাম কিংবা দূরে কোথাও আড়ালে গিয়ে থাকতাম, যখন নাকি সূর্যটা লাল হয়ে যাইতো, পশ্চিম দিকে ডুবিয়া যাইতো, আমার মা আর বাড়িতে থাকতে পারতেন না, বাড়ি থেকে বের হইয়া খুঁজতো আর বলতো, ও বোন, ও ভাই, আমার সন্তান আব্দুল্লাহকে তোমরা দেখছো নি? আমার মার কাছে অপরাধ করে একবার যদি মা বলিয়া ডাকতাম, আমার মা পিছনের সব অপরাধ ভুলিয়া আমাকে কোলের মধ্যে টানিয়া নেইতো, বুকের মধ্যে জড়ায়া ধরতো। ও আল্লাহ, যখন নাকি আমার স্মরণ হলো আমার মায়ের চেয়ে আপনার দয়া অনেক বেশি, তখন সামনে এক কদম বাড়াই আর পিছনে তাকাই আর ভাবি আমার আল্লাহর দয়ার সাগরে কখন উত্তাল ঢেউ শুরু হয়ে যায়, আমার দয়ার মালিক কখন ডাক দিয়ে বলবে, ও বান্দা এইদিকে আয়, এইদিকে আয়, তোরে তো আমি জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, তোরে তো বানাইছি জান্নাতে দেওয়ার জন্য। আদর রিয়া মানুষ মাওলা বানাইয়া, আদর রিয়া মানুষ মাওলা বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া।